সেই যে চলে আসলাম, আর ফেরা হয়নি বাড়ি। এই ভিডিওটা যখন আমি করি তখন আমাদের সিরাজ জেলার যমুনা সেতু পার করছিলাম। 2 বছর 3 মাস হয়ে গেছে এই ভিডিওটার বয়স। তো আজকে হঠাৎ চোখে পড়লো, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি এই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করতেছি। দেখেন, এই যমুনা সেতু পার হচ্ছে সেই দৃশ্য, চারিদিকে পানি, এপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, ওপাশ দিয়ে গাড়ি যাচ্ছে। আর এই ভিডিওটা যখন করি বাসের ভিতর থেকে সাইডে, জানলার সাইডে বসেছিলাম, ক্যামেরাটা ওইভাবে বাইর করে দিয়ে ভিডিও করেছি। আর আমি একটা জিনিস দেখার চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে যমুনা সেতু পার হতে কতক্ষণ লাগে, কয় মিনিট লাগে। এটা আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকুন। আর এই যে দেখেন, এই যে রাস্তা পার হচ্ছে, রাস্তা দিয়ে ওই পাশ দিয়ে গাড়ি সিরাজগঞ্জের দিকে যাচ্ছে, আর আমরা যাচ্ছি ঢাকা রোডে টাঙ্গাইলের দিকে। তো এই বাসটা যে যাচ্ছে, যে জানালা গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমরা যাচ্ছি। আর এই পাশে বাসের ওই পাশে আছে ট্রেনের লাইন। তো ট্রেন চলাচল করে, দেখেন যে ট্রাকটা যাচ্ছে। খুবই সুন্দর মুহূর্ত এবং দেশের কথা মনে হলে অন্তরটা ফেটে যায়, খুব খারাপ লাগে। তো খুবই মিস করি দেশের সবাইকে, দেশের পরিবেশ, দেশের সব কিছুই খুব মিস করি। আমরা যারা প্রবাসে থাকি তারা সবসময় প্রতিনিয়ত এগুলোই ভেবে থাকি। অনেক বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলির কথা মনে হলে বুকটা ফেটে যায়। তো এইভাবেই আমাদের জীবন চলে। আর এই দেখতে থাকুন বন্ধুরা, এই যে দেখেন যমুনা সেতু পার হচ্ছি, দুই পাশের দৃশ্য খুবই সুন্দর, চমৎকার লাগছে, অসাধারণ। তাই আর কি আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। আর এই ভিডিওটা করলাম 2 বছর 3 মাস হয়ে গেছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য সুন্দর করে মানে সব কিছু উপস্থাপন করার জন্য করতেছি আর কি। দেখতে দেখতে দেখেন চলে যাচ্ছি ঢাকার দিকে, টাঙ্গাইলের দিকে চলে যাচ্ছি। ওই সামনে যে কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে গাছের মতো, এগুলো ওইটা হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। তো দেখতে থাকুন বন্ধুরা, কত সময় লাগে এই যমুনা সেতু পার হতে বাসে উঠে। দেখেন দূরের দৃশ্যটা তাকালে অনেক ভালো লাগে, মনে হচ্ছে যে বিদেশের কোনো দেশের দৃশ্য। আসলেই অসাধারণ, খুবই ভালো লাগে। এই যে দেখেন ভাইয়েরা কাজ করতেছে, রাস্তা মেরামতের কাজ করতেছে ব্রিজের, যমুনা সেতুর। এই যে আর একজন আছে সামনে থেকে, সেও ভিডিও করতেছে, ভিডিও করে রেখে দিচ্ছে। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল আপনাদের সাথে শেয়ার করা যে কত টাইম লাগে যমুনা সেতু পার হতে। আর যারা যমুনা সেতু দেখেন নাই, তো তাদের জন্য আরও ভালো হবে। দেখেন কত সুন্দর এবং খুবই চমৎকার, অসাধারণ লাগছে। এই পাশে দেখেন পানি আর কুয়াশা, পানি আর পানি, খেলে চারদিকে তাকায় শুধু কুয়াশার মতো লাগে, কুয়াশা আর কুয়াশা এরকম দেখা যায়। তো আসলে সব মিলে খুবই ভালো লাগছিল, তাই ভিডিও করলাম। মনটা খারাপ ছিল, ফ্যামিলি, আত্মীয় স্বজন, পরিবার ছেড়ে আসতে কার ভালো লাগে বলেন। এই প্রবাসে জেল খাটতে হয়, জেল খাটার চেয়ে বেশি কষ্ট রাত দিন খেটে পরিশ্রম করে আবার দেখা যায় বাসায় গিয়ে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করতে হয়, কাপড় কাচতে হয়, ফ্যামিলিকে সময় দেওয়া খুব কষ্টকর। রাতের 10টা 12টা ডিউটি করতে হয় আমাদের, অনেক কষ্ট করে কাজ করতে হয় এই প্রবাসে। প্রবাস জীবনে যারা এসেছে তারাই শুধু জানে প্রবাসের যন্ত্রণা কত কঠিন, এবং যারা দেশে আছে তারা তো ভাবে যে প্রবাসে গেলে অনেক শান্তি, অনেক সুখ। তো আসলে ভাই, এই যে ভিডিওটা হঠাৎ চোখে পড়লো, তাই অনেক মিস করলাম দেশের আবহাওয়া, দেশের মানুষজনকে, দেশের সব কিছুই ভালো লাগে, মনে হলে বুকটা ফেটে যায়। আমরা তো দেখতে পারি না ভাই, খুবই কষ্ট হয়। এই দেখেন দেখতে দেখতে চলে এসেছি প্রায় টাঙ্গাইলের ভিতরে ঢুকবো এখন। টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ভিতরে যাচ্ছে বাসটা। এই ট্রাকগুলো চলে আসলো ছেড়ে। আর এই যে দেখতে থাকুন, ওই যে দেখেন, এই যে একটা পিলারের মতো দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে পিলারের মতো গাড়া। আর ওই সামনে থেকে আসতে থাকলে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে টাঙ্গাইলের ভিতরে আস্তে আস্তে চলে আসতেছি আমরা। তো দেখতেই থাকুন এবং সাথেই থাকুন। দেখেন খুবই সুন্দর মুহূর্ত, অসাধারণ লাগতেছে দেশের গাছগাছালি। দেখেন এই চলে আসলাম আস্তে আস্তে, এখন সামনে টোল দিতে হবে। তো টোলের ওইখানে ভিডিও করব, তো সেটাও আপনাদেরকে দেখাবো। যে দেখেন টাঙ্গাইলের ভিতরে চলে আসলাম, এই যে খুবই সুন্দর, অসাধারণ লাগে এই জায়গাটা, খুবই ভালো লাগে। এখানে তাকালে মনটা পড়ে যায়, সবুজের চারিদিকে ঘেরা। তাই সামনে হচ্ছে টোল দিতে হবে, ওই যে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে ছাউনির মতো। ওই যে এটাই হচ্ছে টাঙ্গাইলের টোল প্লাজা, এখানে টোল দিতে হবে। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন কীভাবে টোল দেয়। এই যে পার হয়ে টোল দিয়ে চলে গেলাম। বাস বাস ছেড়ে দিয়েছে টোল দিয়ে। এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো দেখেন
টাঙ্গাইলের ভিতরের দৃশ্য। এটা টাঙ্গাইলের ভিতরের দৃশ্য, খুবই সুন্দর, অসাধারণ। রাস্তার চারপাশে সবুজ আর সবুজ, খালি গাছগাছালি দেখলেই ভালো লাগে। এই যে দেখেন, টাঙ্গাইলের ভিতরে ঢুকে পড়লাম। ওই যে পুলিশের গাড়ি, সেনাবাহিনী গাড়ি সবই আছে, টহল দিচ্ছে, খুবই সুন্দর। আর এইভাবেই চলে এসেছি ভাই দেশটা ছেড়ে। আজ 2 বছর 3 মাস হলো। ছুটি দেখেছিলাম যখন আসছি, তখন থেকে 2 বছর 3 মাস হলো। তো এখনও দেশে যাইতে পারিনি, ইচ্ছা করে দেশে যাইতে, কিন্তু দেশে এখনও যাওয়া হয়নি। এই তো অবস্থা ভাই, এই তো অবস্থায় দেখেন, খুবই সুন্দর অসাধারণ পরিবেশ, দেখতে খুবই ভালো লাগছে। আর এই যে পার হয়ে চলে যাচ্ছি, এই যে এই দেখেন, এই যে লেখাই আছে ওখানে বঙ্গবন্ধু সেতু। তো এই যে সেইটা পার হয়ে চলে গেলাম, এই যে ঢাকার উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। আর আমাদের জন্য দোয়া করবেন সবাই, আমরা যেন সহি সালামত দেশে যেতে পারি, দেশে যেয়ে সবার সাথে দেখা করতে পারি এবং দেশের পরিবেশ, দেশের আবহাওয়ার সাথে সব কিছু মিলিয়ে সবাই সুখে থেকে যেন বেঁচে থাকতে পারি, সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করতে পারি। এইভাবেই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবার জন্য শুভকামনা রইল, যে যার মতো সবাই ফ্যামিলিকে সময় দিন, ফ্যামিলিকে ভালোবাসুন এবং সবাই সবার পাশে থাকুন। এভাবেই জীবন দুনিয়াটা কদিন। এই যে দেখেন, দেখতে দেখতে আর একটা ইয়ে আছে, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই বাসটা দাঁড়িয়ে ছিল। তো ধন্যবাদ সবাইকে।